ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এই বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে, আর এর প্রভাব আসলে কতটুকু পড়তে পারে বন্যার্তদের মাঝে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, গতকাল আমাদের কাছে খবর আসছিল ফারাক্কার যে ১০৯টি গেট আছে সবগুলো কিন্তু খুলে দিয়েছে ভারত। এরপরে কিন্তু বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে যে নদী পাড়ের বাসিন্দারা আছে এসব এলাকায় কিন্তু মানুষের মধ্যে একরকম আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে আপাতত সে আতঙ্ক বা শঙ্কা নেই। এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে যে পানিগুলো ঢুকছে পানিগুলো কিন্তু ভাটিতে রাজশাহী হয়ে পাবনা ঈশ্বরদীর দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। যখন ওই এলাকার পানিগুলো সমান হবে অর্থাৎ ভরপুর হবে তখন কিন্তু এদিকে উজানে কিন্তু পানি বাড়ার শঙ্কা রয়েছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার, অর্থাৎ এখনো কিন্তু বিপদ সীমার ৪.৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল যখন ফারাক্কার বাঁধ খুলে দেয় তখন কিন্তু বিশেষ করে শিবগঞ্জের যে পাঁকা ইউনিয়ন আছে, দুর্লভপুর ইউনিয়ন আছে, এর কিন্তু মাত্র ১০ কিলোমিটার দূরে কিন্তু এই ফারাক্কা বাঁধ। এর পরপরই কিন্তু এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যে পরিমাণ পানি বাড়ার কথা ছিল সে পরিমাণ পানি বাড়েনি। আমরা সকাল থেকে এসে স্থানীয় কৃষক বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে মাত্র ১২ ঘন্টাতে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে নিম্ন অঞ্চলে অর্থাৎ পাকা এলাকাতে কিছু ধান প্লাবিত হয়েছে, কিছু ধান ডুবে গেছে এবং দুর্লভপুর অর্থাৎ পাকা ইউনিয়নের যে বগলাউড়ে ঘাট আছে এই ঘাটে প্রবল স্রোতের কারণে বেশ কিছু ভাঙনের সৃষ্টি হয়েছিল রাতের বেলায়। তবে এখন কিন্তু পদ্মা শান্ত আছে, তবে স্রোত রয়েছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং জেলা প্রশাসকও জানিয়েছেন বন্যা কবলিত এলাকা যদি হয়, বিশেষ করে নিম্নাঞ্চল, তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা একজন এখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই, তার কাছ থেকে আমরা জানবো আসলে এই যে ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার প্রভাবে কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে একটু বলবেন। আপনাকে এখন পর্যন্ত কি কি হয়েছে? এখন হয়েছে পাট, ধান, এগুলো ক্ষতি হয়েছে। বাড়িতে এখানে উঠেনি কিন্তু উঠবে। আর বন্যা আগাইছে, বন্যা খুব প্রচুর আগাইছে। জি ধন্যবাদ। যিনি আপনি দেখছিলেন কি যে চাঁপাইনবাবগঞ্জের একজন কৃষক বলছেন যে বন্যা কিন্তু পানি বাড়ছে, তবে এখানে এই এলাকা প্লাবিত হতে আরো ২-১ দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপাতত আতঙ্কের কিছু কারণ নাই। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।